আপনাদের পাড়ায় পাশের পাড়ায় দেখবেন রকে বসে অনেক ছেলে আড্ডা মারে আর খুব পাবজি গেম খেলছে, তাদেরকে বলবেন তারাও বার করে দিতে পারবে। আমি এতটা কথা বললাম। যারা দেখবেন পাবজি টাবজি গেম খেলছে, তাদের যারা ফোন নিয়ে খুব ঘাটাঘাটি করছে তাদের ডাকবেন, এই শোন তো আমার একটু বার করে দে তো। তারা দলিত মুসলমান, হাই রে বাবা আমার কাগজটা কোথায়, আমি ঠিক হবো না হবো। আমার পাড়ার লোকেরা কিছুজন বয়স্ক মহিলারা ফুফু সম্বোধন করি, কি হবে ভাই কি হবে ভাই, আমি কি করবো, আমি ধর ঘুমাও তো তুমি। 2002 ভোটার লিস্টের নাম আছে, তাও আতঙ্কিত। নাম হচ্ছে ভবানীপুর। শুভেন্দু অধিকারী তো ভবানীপুরে মিটিং করতে যায়, সেই সময় পিসি ভাইপো মিলাকে ধরে বাঁধুক না, তারা বাঁধবে। আর গ্রামের মানুষকে হিংসার দিকে হওয়ার পর তৃণমূল সরকার সেটাকে এনআরসিতে পরিণত করে দিয়েছে, এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে? বিজেপি আর তৃণমূল মিলে এসআইআর কে আতঙ্কের এসআইআর হিসাবে পরিগণিত করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী বলছেন 1.5 কোটি রোহিঙ্গা আছে, নাম বাদ পড়বে। ভারত সরকারের দেওয়া তথ্য সুপ্রিম কোর্টে সেখানে দেখা যাচ্ছে 40,000-এর একটু বেশি সারা ভারতবর্ষে রোহিঙ্গা আছে। 1.5 কোটি তাহলে কি করে পশ্চিমবাংলায় থাকলো? অসত্য তথ্য দিয়ে মানুষকে পাজেল করার চেষ্টা করছে, মানুষকে ডিস্টার্ব করার, মাইন্ডকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আর তৃণমূল কংগ্রেস সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলেছিলেন যে এসআইআর নেই হোগা, ঘেরাও করেঙ্গে, ঘেরাও কর্মসূচি হোগা, এসআইআর করতে দেবো না, নো এসআইআর, অনেক গল্প শুনিয়েছিল। আজকে তারা কোথায়? এসআইআর হওয়ার জন্য, দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য প্রায় 90,000 অফিসার কারা নিয়োগ করছে? রাজ্য সরকার দিচ্ছে 90,000 অফিসার। তাহলে আজকে সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে ঝাড়ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বারবার বলে আসছি, আজকেও বলবো, কোন নাগরিক এসআইআর কে নিয়ে আতঙ্কিত হবেন না। 2-3টে খবর পাচ্ছি এসআইআর আতঙ্কে কেউ নাকি বিষপান করেছেন, কেউ নাকি ভয় পাচ্ছেন। আমি অনুরোধ করব, বিষপান করলে আপনি এসআইআর থেকে নিশ্চিতভাবে আপনাকে ছাড় দেবে না, কাগজ না থাকলে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যদি আতঙ্কিত হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়, আপনাকে কি ছাড় দিয়ে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ওই লোকটি ভয় পেয়ে হসপিটালে ভর্তি আছে ওকে ছাড় দিয়ে দাও? এরকম তো ব্যাপার নয়। আপনার কাছে কাগজ আছে, আপনি কাগজটা দেখান, আপনি কোনো সমস্যা নেই আপনার। তারপরেও যদি মনে হয় ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আপনার নাম লিস্টে আসেনি খসড়াতে, তাহলে আপনি আবার অ্যাপ্লিকেশন করার একটা সময় পাচ্ছেন, প্রায় 1 মাস সময় দিচ্ছে। তারপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স হয়ে আপনাকে প্রুভ করে আপনি আপনার ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে পারে না নিতে পারে তার জন্য আপনি সময় পাচ্ছেন। সর্বোপরি আর্টিকেল 326 ভারতবর্ষের সংবিধানে বলা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে প্রতিটা ভারতীয় নাগরিকের ভোটাধিকারের পূর্ণ স্বাধীনতা আছে। সেটাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাটতে পারে না। আর্টিকেল 324 দ্বারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিচ্ছে। সে যদি আর্টিকেল 324 কে সামনে রেখে আর্টিকেল 326 কে ভায়োলেট করে, এটা মেনে নেবো না আমরা। দুটো আর্টিকেলকে যেমন আমাদের সম্মান দিতে হবে। সুতরাং কোনো বৈধ বা ভারতীয় মানুষের নাগরিকের ভোটাধিকার কাটতে পারার রাইট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাই। যদি কারো কোনো কাগজপত্রে ডিসপুট থাকে তার জন্য সেই অপশন দেওয়া হচ্ছে, সে অপশন দেখতে এবং তা সে উপস্থিত হয়ে আর্গুমেন্ট করার বা অভিযোগ জানানোর জায়গাও সে পাচ্ছে। এটা নিয়ে আতঙ্কিত হবেন না। আমাদের মূল ইস্যু হচ্ছে স্কুলে শিক্ষক নাই, হসপিটালে ডক্টর নয়, নার্স নাই, ঔষধ নাই, গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। ফেক ST/SC সার্টিফিকেটের রমরমা মার্কেটে। 6 শিডিউল ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে না, ফুল ফ্লেজ ইমপ্লিমেন্ট হচ্ছে না। OBC সার্টিফিকেটের নামে মুসলমানদেরকে আজকে কোণঠাসা করে দিয়েছে। মুসলমানরা আজকে বৈষম্যের শিকার হবে। আনএডেড মাদ্রাসায় টিচার নাই, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিচার নাই, মাদ্রাসা স্কুল নির্বিশেষে সরকার পরিচালিত স্কুলগুলোতে ঠিকমতো শিক্ষক নাই, কলেজের ভর্তি হচ্ছে না, স্কুল শিক্ষক শূন্য স্কুলের সংখ্যা বেড়ে যাচ্ছে, আবার কোন জায়গায় ছাত্র শূন্য স্কুলের সংখ্যা ব্যাপকভাবে। এই যে মূল ইস্যুগুলো, বছরে 2 কোটি চাকরি দিবার গল্প শুনিয়েছিল, বেকারত্বের সংখ্যা দেশে বেড়ে যাচ্ছে। গত 45 বছরে সারা দেশে বেকারত্বের সংখ্যা সব থেকে বেশি আমাদের বর্তমান সময়ে চলছে। আর বলেছিল বছরে 2 কোটি চাকরি দিয়ে কেন্দ্র সরকার, বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল, 15 পয়সা তো পায়নি। উল্টে কালো টাকা এই আমলে বিদেশে কোনো অংশে কম যায়নি। তারপরে আমরা কি দেখেছিলাম, ডলার আর টাকার মান 1 করে দেবে, 1 টাকা দেবে 1 ডলার পাবে, এই স্বপ্ন দেখিয়েছিল। আর যখন
2014-তে 60 টাকা দিলে একটা ডলার পেতাম, আজকে 88 টাকা দিলে একটা ডলার আমরা পাচ্ছি। সোনার দাম যেটা 2014-তে 10 গ্রামের দাম ছিল 28,000 টাকা, সেটা 1,28,000-এ পৌঁছে গিয়েছে। এই যে চরম অবস্থা, চরম বৈষম্য, মার্কেটের দুরবস্থা। আর মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিলেন ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেব, 10,000 মাদ্রাসা দেব, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব, পাহাড়ের মানুষ হাসবে, সাগরের মানুষ হাসবে, জঙ্গলের মানুষ হাসবে। তার পরিবর্তে সব জায়গার মানুষ কাঁদছে আর তৃণমূলের লুটেরারা হাসছে। এই যে পরিবেশ তৈরি হয়েছে, মানুষ আজকে এদের থেকে মুক্তি পেতে চাইছে। কি কেন্দ্রের বিজেপি, কি রাজ্যের তৃণমূল, এদের হাত থেকে মানুষ মুক্ত হতে চাইছে। সেই সময় এসআইআর নামে এক ভোট ধরা কল, এসআইআর নামে একটা আতঙ্ক মানুষের সামনে এনে দিয়েছে। ঠিক 2021 সালে যেমন সিএনআরসির নামে ভোট ধরা কল এনেছিল, এইটা এনে দাঁড় করাচ্ছে। আমরা প্রত্যেকে ভারতীয়, প্রত্যেকের কাছে কাগজ আছে, প্রত্যেকের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়েছে। যদি আমরা অবৈধ ভোটার হই, তারা পদত্যাগ করুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা জিনিস বলবো, বিস্তারিত ভিডিও আমরা আসবে, আমাদের তৈরি হচ্ছে, যেটা মানুষের সুবিধার্থে হবে। আমি একটা কথা বলি, 2002 ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের দ্বিতীয় কোনো কাগজ সাবমিট করার প্রয়োজন হচ্ছে না, জাস্ট ফর্ম ফিল আপ করবে, একটা রঙিন ছবি দেবে। আর একটা কথা হচ্ছে, আমার নাম নাই, আমার আব্বার আছে। 2002 ভোটার লিস্টে আমার বাবার আছে, আমার যত আছে সব আমার দাদুর ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। এবার 1987 থেকে 2004 এর মধ্যে ভোটার লিস্টে নাম নাই, তাহলে তাদের নির্দিষ্ট একটা ডকুমেন্টস চেয়েছে। 1987 সালের আগে যাদের আছে তাদের শুধু নির্দিষ্ট তার শুধু ডকুমেন্টস চেয়েছে। 1987 থেকে 2004 তার পরিবারের একজনের পিতামাতার মধ্যে, 4-এর পরেও নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে। সুতরাং এতে ভয় পাওয়ার, আতঙ্ক হবার কোনো জায়গা নাই। আমি বিগত দিনে বলছি, আবারও বলছি, বুথ লেভেল অফিসার নিয়োগ অলরেডি হয়ে গিয়েছে। আপনারা আপনাদের বুথ লেভেল অফিসারটা কে দেখুন আগে, তৃণমূলের চামচা, তৃণমূলের নেতা, না সত্যিকারের বুথ লেভেল অফিসার? কারণ এই অফিসারগুলো মমতা ব্যানার্জি দিয়েছে, রাজ্য সরকার দিয়েছে। কাকে দিয়েছে দেখতে হবে। কদিন আগে মাল্লাতে দিয়েছিল, দেখলাম তাকে সাসপেন্ড করে দিয়েছে। এই ধরনের যদি হয়, তাদের এগেনস্টে ইলেকশন কমিশনের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও যিনি আছেন তার কাছে কমপ্লেন দিন, বা আমাদেরকে জানান, আমরা কমপ্লেন করবো, তাকে হতে সরাবো। স্বচ্ছ লোক ভাবে, স্বচ্ছতার সাথে হোক, স্বচ্ছতার সাথে এসআইআর হোক। রাজনৈতিক এসআইআর আমরা বিরুদ্ধে, কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর যেটা হবে তার আমরা প্রয়োজনে আমরা সহযোগিতা করব। যে অফিসার আসবে তার নাম, ফোন নাম্বার, সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, তাকে যে এসআইআর এর জন্য নিযুক্ত করা হয়েছে তার ডিটেলসটা আপনারা ছবি তুলে রাখুন। আর যখন আপনারা এই ফর্ম ফিল আপ করে জমা দেবেন, সেই সময় আপনারা একটা কপি নিয়ে রাখুন। তারপরে দেখছি কোনো অফিসার যদি কাউকে ডি ভোটার বানায়, তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, তাকে আইনের মাধ্যমে ছেড়ে কথা হবে না। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কাউকে ডি ভোটার করে দেয়, কারো ভোটাধিকার যদি কেড়ে নেয়, সংবিধানের 326 নম্বর আর্টিকেল যদি ভায়োলেট হয়, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে লড়াই চলবে। এটা নিয়ে অযথা কেউ আতঙ্কিত হবেন না। আপনারা এই 2002 ভোটার লিস্টের নাম কোথায় পাবেন? সিধে চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in/roll ROLL, তারপরে ডিস্ট্রিক্ট মতো উল্লেখ আছে। তা না হলেও যারা ভয়েস সার্চ করে, তারা ভয়েসেও যদি বলে ওই গুগলে গিয়ে টাইপ না করে, অনেকে টাইপ করতে পারে না, তারা গিয়ে ভয়েস সার্চ করবে 2002 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গলের, দেখবেন দিয়ে দেবে লিঙ্ক। আপনি লিঙ্ক ওপেন করলেন, প্রথম আপনি কোন ডিস্ট্রিক্ট সেখানে ঢুকলেন। আপনার হাওড়া ডিস্ট্রিক্ট, আমার কথা বলি, আমার হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, তাহলে আমি হুগলি ডিস্ট্রিক্টে ঢুকলাম। হুগলি ডিস্ট্রিক্টে ঢোকার পরে প্রচুর আমার হুগলি ডিস্ট্রিক্টে যে কটা বিধানসভা আছে তার নামে লিস্ট আসবে। আমার বিধানসভা খুঁজতে হবে, আমার বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়ায় ক্লিক করলাম। তারপরে কি, আমি কোন বুথে আমাদের ভোট দান হয়, বুথ ধরে এখন হবে মিলবে না, কারণ আমাদের বুথ নাম্বার বর্তমানে মনে হয় 92 হয়েছে। আর আমার আব্বাজি, আমার পিতামাতা যখন 2002 ভোটার লিস্টে দেখলাম আমি 75 নম্বর বুথে, তাহলে মিলবে না। তাহলে আমাকে কি খুঁজতে হবে? ভোট পোলিং স্টেশনের নাম, নট পোলিং স্টেশন নাম্বার অর পার্ট নাম্বার। আমরা খুঁজবো কি, কোন স্কুলে বা কোন জায়গায় ভোটটা দেয়, সেই স্কুলের ক্লিক করবেন, দেখবেন পুরো ওই বুথের 2002 লিস্ট চলে আসবে।
সেখানটা আপনি ডাউনলোড করে নিন, আপনি ডাউনলোড করে দেখে নিন আপনার নাম আছে, আপনার মায়ের নাম আছে, বা মাতা পিতা কারো একজনের নাম থাকলেই হয়ে যাবে। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, দেখবেন এপিক নাম্বার থাকুক আর না থাকুক আপনারা কেউ চিন্তা করবেন না। নামের একটু বানান ভুল আছে, আপনারা কেউ চিন্তা করবেন না। নামের বানান ভুল আমি করিনি, সরকার করেছে। যে আজকে আমার কাগজ খুঁজছে সেই করেছে। আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি সরকারকে, প্রধানমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রীকে মাইনে দিয়েছিলাম, আর ওনারা দায়িত্ব নিয়ে আমার নামের বানান ঠিক করতে পারে না। জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে, জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে, জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে আমার নামের বানান ভুল আছে কেন। কারণ আমি ফর্ম ফিল আপ সঠিক করেছি, ওরা ভুল আপডেট করেছে। সুতরাং নামের বানান নিয়ে কেউ চিন্তিত হবে না। কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে নামের বানানগুলো আপনারা ঠিক করে নেবেন। তখন আমার কথা পছন্দ হয়নি, বা মসিয়া মমতা ব্যানার্জির কথা পছন্দ হয়েছিল না। উনি বলেছিলেন এসআইআর করতে দেবো না। ওনার আদরের দুলাল অভিষেক ব্যানার্জি বলেছিল নো এসআইআর। ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন না। আজকে বিশ্বাস হচ্ছে তো আমার কথাটা। আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না, ওরা ভোট ধরার জন্য ছুটছে। একজন সুসাইড করেছেন, প্রত্যেকটা মৃত আমাদের কাছে দুর্ভাগ্যজনক, আমাদেরকে ব্যথা দেয়। কিন্তু আমার প্রশ্ন, যখন মব লিঞ্চিংয়ের শিকার হয়েছিল, আমাদের আবু সিদ্দিককে যখন পিটিয়ে মারলো, তখন গিয়েছিল? দুর্গাপুরে যখন খুন করে দিচ্ছিল তখন গিয়েছিল? আনিসে যখন হত্যা হলো তখন গিয়েছিল? রিসেন্ট 9 বছরের একটা ফুটফুটে সন্তান তামান্নাকে যখন খুন করলো তার বাড়ি গিয়েছিল? কারণ তার বাড়ি গেলে পলিটিক্স হবে না, মানুষ আতঙ্কিত হবে না। এখন যেতে হবে পলিটিক্স করতে হবে। সর্বোপরি আমাদেরই বাড়ির নিয়ে, আমাদের নিরাপত্তার স্বার্থে, আমাদের স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক পায় তার জন্য প্রতিবাদ করেছিল তিলোত্তমা, তার বাড়িতে গিয়েছিল, কিন্তু ওই লাইনই চলে গেল। এটা পলিটিক্স চলছে। আমি অনুরোধ করব এদের ফাঁদে পা দেবেন না। আপনার কাগজ আছে, আপনি নিজে খুঁজুন। কোন চামচা আমচা নেতা কাটা কাউকে ধরতে হবে না। হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, খুঁজুন। আর নাহলে সাইবার ক্যাফে যান। তাদেরকে আমি সাইবার ক্যাফে ওয়ালাদেরকে বলবো, জেরক্সওয়ালাদেরকে বলবো একটু মানবিক হবেন। মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে, আপনারা হুটহাট করে উল্টো পাল্টা রেটও নেবেন না। অনুরোধ করছি, এখন আপনারা একটু সমাজ সেবামূলক কাজে যুক্ত হন, তাদেরকে বোঝান, ঠান্ডা মাথায় তার লিস্টটা বার করে তাকে প্রিন্ট করে ধরিয়ে দেন। অন্তত একজন ভারতীয় হিসাবে একজন ভারতীয়কে সহযোগিতা করুন, এটা অনুরোধ করব আমি আপনাদেরকে। সাইবার ক্যাফে যারা চালাচ্ছেন, জেরক্স সেন্টার যারা চালাচ্ছেন, একটু তাদেরকে একটু ভয় কমান। আর সর্বোপরি আমরা আগামীকালকেই আশা করছি আমরা হেল্প ডেস্ক শুরু করছি। রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ সরাসরি আমাদেরকে ফোন করতে পারে, তাদের সমস্যার কথা বলতে পারে, আমরা সমাধান করব। আর যেহেতু ভাঙড় সারা রাজ্যের বিকল্প একটা পথ দেখায়, ভাঙড়ের জন্য অ্যাজ আমি এমএলএ আলাদা হেল্প ডেস্ক হবে। ভাঙড়ের কোনো মানুষ, রাজ্যের কোনো মানুষ যদি আমাদের কাছে সহযোগিতা চাই, যে কোনো কারো বানান ভুলে হ্যান ত্যান, যে চিন্তা করছে যে এটাতে কি হবে, সেটা তারা বলবে, আমরা তাদেরকে সমাধান করে দেবো। কিন্তু কারোর কথাই আপনারা ভয় পাবেন না। ভয় পেলে সমস্যার সমাধান হবে না। আপনি আতঙ্কের কথা বললেন। 2002 সালে আমি দেখেছি এসআইআর হয়েছিল, বছরগুলোই ভোট, তার মধ্যে এত আতঙ্ক সৃষ্টি করছে কেন? রাজ্য এবং কেন্দ্র সবার দায়িত্ব দেশের বা রাজ্যের মানুষের যাতে সুবিধা হয়, যারা শান্তিতে বসবাস করতে পারে, সেটা তাদের দেখার দায়িত্ব। কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকার এই এসআইআর নিয়ে আতঙ্ক পরিবেশ। দোষ তো আমাদের। কেন্দ্র আর রাজ্য সরকার তো সারা জীবনের জন্য নয়, একজন নির্দিষ্ট। দোষ তো আমরা করেছি, আপনারা দোষ করেছেন। ভোটে প্রধানমন্ত্রী তৈরি করলেন আপনি ভোট দিয়ে, সেই প্রধানমন্ত্রী আপনার কাছে চক্কর কাটাচ্ছে, শুধু এর সাথে কানেক্ট, ওর সাথে কানেক্ট, নোটবন্দি, লাইনে দাঁড়াও, আধার প্যান ভোটার, এই গল্প করেছে। আপনি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করলেন, মুখ্যমন্ত্রী তো আপনার দায়িত্ব নেওয়া দরকার ছিল। 90,000 অফিসার দেওয়ার আগে মুখ্যমন্ত্রী তাহলে চ্যালেঞ্জ করতে পারতো তো। কেরলে এই এসআইআর এগেইনস্টে চ্যালেঞ্জ হয়েছে, আমার বিধানসভাতে আপনার রেজুলেশন পাস হয়েছে, আমাদের বাংলাতে হয়েছে। তাহলে দোষ তো নাগরিক করেছে, তার সাফার নাগরিককেই হতে হচ্ছে। আপনি যাকে ভালোবেসে সরকারে নিয়ে আসলেন, সেই আপনাকে ভালোবেসে ক্ষতি করে দিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, এদের প্রতি ভরসা আপনি একটু করলে আপনি এই দুরবস্থা হবে। আপনার কাগজ আছে, আপনাকে এটা খুঁজে বার করতে হবে। আপনি যান না, ভয়েস সার্চ করুন গুগলে গিয়ে, বা যারা সার্চ ইঞ্জিন আলাদা আলাদা আছে, যেখানে যার যে সার্চ ইঞ্জিন আছে, আপনি গিয়ে ভয়েস সার্চ করবেন, আপনি এসে যাবে। জেলার নাম দেখবেন, মারুন। আমি আর একটা কথা সহজে বলছি, সাধারণ মানুষ যারা ইন্টারনেট চালাতে পারেন না, শিক্ষায় ক্রমশ তুলনামূলক পিছিয়ে আছেন, আপনাদের পাড়ায়, পাশের পাড়ায় দেখবেন রকে বসে অনেক ছেলে আড্ডা মারে আর খুব পাবজি গেম খেলছে, তাদেরকে বলবেন, তারাও বার করে দিতে পারবে। আমি এতটা কথা বললাম। যারা দেখবেন পাবজি গেম খেলছে, তাদের যারা ফোন নিয়ে খুব ঘাটাঘাটি করছে, তাদের ডাকবেন,
এই শোন তো, আমার একটু বার করে দে তো, তারা বার করে দিতে পারবে। খামাখাই চিন্তিত হচ্ছেন কেন? চিন্তায় আপনাকে ফেলা হচ্ছে। আপনার প্রশ্ন করা দরকার মমতা ব্যানার্জিকে, আপনি ক্যাবিনেটের মিনিস্টার হওয়ার পরে মুসলমানদের এত বড় ক্ষতি করলেন কেন ওবিসিটা নিয়ে? আপনার প্রশ্ন করা দরকার যে আপনি ক্যাবিনেটের চিফ হওয়ার পরেও, রাজ্যের চিফ হওয়ার পরেও কেন আদিবাসীদের, নন আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরবে? প্রশ্ন করার দরকার দলিতদের, এসসিদের, কারণ নন এসসিরা এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরবে। 6 শিডিউল কেন এখনো পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন হবে না? এই প্রশ্ন করার দরকার। এর পরিবর্তে আপনাকে কি ভাবাচ্ছে? আদিবাসী, দলিত, মুসলমান, হাইরে বাবা আমার কাগজটা কোথায়, আমি ঠিক হবো না হবো? আমার পাড়ার লোকেরা, কিছুজন বয়স্ক মহিলারা ফুফু সম্বোধন করি, কি হবে ভাই, কি হবে ভাই, আমি কি করবো? আমি ধর ঘুমাও তো তুমি। 2002 এর ভোটার লিস্টে নাম আছে, তাও আতঙ্কিত করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলছেন যে আমরা নির্বাচন কমিশনকে ঘেরাও করবো, আবার কোথাও গিয়ে বলছেন যে বিজেপি লোকজনকে দেখলেই গাছে বেঁধে রাখুন, আবার তৃণমূলের একজন নেতা বলছেন যে ঝাড়ু হাতে নিয়ে বিজেপিকে দেখলেই তাড়া করুন। মানে আইএসএফ এর কি স্ট্যান্ড? আমি একটা কথা বলবো, এই তৃণমূলের নেতাদের কথাই কেউ উত্তেজিত হবে না। উত্তেজিত হলে মার কে খাবে? বুথের লোক। মার খাবে গ্রামের লোক, হিংসা হবে গ্রামে, কেস হবে গ্রামে, ক্ষতি হবে গ্রামের মানুষের। অভিষেক ব্যানার্জি বলুক আর তৃণমূলের যে নেতাই বলুক, তাদের আগে কাজ হবে শুভেন্দু অধিকারী বড় নেতা রাজ্যের বিজেপি ধরে বাঁধুক, তারপরে পাড়ার লোকেদের বলবো যাদের নিদান দিচ্ছে সেটা শুনবেন। অভিষেক ব্যানার্জি পিসিমণি যে বিধানসভা থেকে এখন জিতে মুখ্যমন্ত্রী হয়ে আছেন, সেটা জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর। শুভেন্দু অধিকারী তো ভবানীপুরে মিটিং করতে যায়, সেই সময় পিসি ভাইপো মিলাকে ধরে বাঁধুক না, তারা বাঁধবে আর গ্রামের মানুষকে হিংসার দিকে ঠেলে দেবে। আমি গ্রামের সাধারণ মানুষকে এর আগেও বলেছি, আজকেও বলছি, রাজনৈতিক বড় বড় নেতারা এসি ঘরে বসে চা খাবে। মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে নিয়ে দীঘার জগন্নাথ ধামে মন্দিরে চা খাবে, সেখানে হিংসা হবে না। আর বুথে কে বিজেপি করে, কে আইএসএফ করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, অন্যান্য দল করে মারপিট করবেন। এদের কথাই ফাঁদে পা দেবেন না। এরা আদরের দুলালেরা, এরা সব বেটারা ওপরে এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে আর বুথে হিংসা ছড়াবে। আমার বক্তব্য স্পষ্ট, যেদিনকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীকে ধরে বাঁধবে, সেই দিনকে তৃণমূলের নেতারা এই অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের নেতাদের কথা শুনে বুথে হিংসায় জড়াবেন। তার আগে জড়াবেন না। জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন মোদীকে, আর এখানে মোদীর ভক্তদেরকে দড়ি বাঁধতে বলছিলেন মোদীর কোমরে দড়ি বেঁধে দেবো, আর মোদীকে গোলাপ ফুল পাঠাচ্ছে জন্মদিনে। এই বুকা বানানো আর যাবে?